সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে মানুষের মধ্যে। এবং এখন আর কেউ সন্ত্রাস, চাঁদাবাজ বা মাদককে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে ভোট দিতে চায় না। ফলে একটা সুষ্ঠু নির্বাচন হলে এখানে 10 দলীয় জোটের যে মার্কা শাপলাকলি, এটা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে, এটা আমরা বিশ্বাস করি। কর্মসংস্থান, স্বাস্থ্য, তরুণদের জন্য বিনোদন এবং তরুণদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা, তাদের যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করা। এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। তো সেগুলো আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষের সমস্যাগুলোকে এখন নোট ডাউন করে আমাদের ইশতেহারের মধ্যে সেটা রাখবো। আমরা প্রধানত চাই যে মানুষ যেন শান্তিতে, নিরাপদে এবং একটা আন্তধর্মীয় সম্প্রীতির মধ্যে থাকতে পারে। তো সেটার জন্য আমরা কাজ করছি এবং 10 দলীয় জোট এখানে পলাশের মধ্যে ইনসাফ কায়েম করা এবং জুলুমের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এটা আমরা জারি রাখতে চাই। এবং আমরা এটা পরিষ্কার বলেছি যে এখানে শাপলাকলি জিতলে আসলে 10 দল জিতবে, কোনো একক দল জিতবে না, বা শুধু এনসিপি জিতবে, ব্যাপারটা এরকম না। আমরা সবাই মিলেই আসলে আগামীতে পলাশকে সাজাবো। এখানে অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। আমাদেরকে ব্যানার টাঙানোর ক্ষেত্রে গতকালকে ডাঙ্গায় ব্যানার টাঙানোর সময় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। আমাদের উঠান বৈঠকগুলোতে যে মানুষ যেন না আসে, মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এগুলো ঘটানো হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন জায়গা থেকে আমরা এই খবরগুলো পাচ্ছি, সেগুলো আমরা যথাসম্ভব প্রশাসনকে জানাচ্ছি। এবং এমনকি অস্ত্র নিয়ে ভয়ও দেখানো হয়েছে। কিন্তু আমরা তো এগুলোতে খুব বেশি বিচলিত না, কারণ আমরা মনে করছি যে 14, 18, 24-এর 3টা ভুয়া নির্বাচনের পরে এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা শুধু ভোট দেবে সেটা না, তারা যাকে ভোট দিয়েছে সেই ভোটের রেজাল্টটা আনা পর্যন্ত কেন্দ্রে কিন্তু অবস্থান করবে। ফলে এবার যারা ভাবছেন যে গায়ের জোরে কিংবা পেশি শক্তির জোরে তারা ভোট ছিনতাই করবে, এইটা কিন্তু তারা কোনোভাবেই পারবে না, কারণ এখানে 10 দলীয় জোট অ্যাক্টিভ আছে, সাধারণ জনগণ অ্যাক্টিভ আছে।